ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা শুনলে সব বাঙালির জিভে জল এসে যায়। গরম ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চলো দেখা যাক। জমি থেকে ছিঁড়ে নিয়ে এলাম। হ্যাঁ, এমনি বলো। কালো কচু, দেখো কি দিয়ে হবে? ইলিশ মাছের মাথা দিয়ে। কচুর শাকগুলো গায়ের আঁশটা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা অবস্থাতেই কচুগুলো আগে ধুয়ে নিতে হবে, তারপর টুকরো করে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা। দুটো কচুর ডাঁটি আমি রেখে দিয়েছি, কিভাবে এটা কেটেছি সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো, গা থেকে এর খোলাটা ছাড়িয়ে নিতে হবে, তারপর লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। এই কচু ভীষণই নরম হয়, তাই খুব ছোট টুকরো করার প্রয়োজন নেই। কচুর শাক কেটে নেওয়া রেডি, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে যেটা হবে, মুড়োর মধ্যে যে কাঁটাগুলো আছে সেগুলো পুরো শাকটা মিশে যাবে না, তাতে খেতেও খুব অসুবিধা হয়। আর ছোট টুকরো করলে সবাই এই মাছের মাথার টুকরো ভাগে পেয়ে যাবে। এটা বাজার থেকেও কেটে নিয়ে আসতে পারো, বা ছোট করে ঘরেও কেটে নেওয়া যেতে পারে। এই মাছের মুড়ো খুবই নরম হয়। দুটো মাছের মুড়োর টুকরোই দেখো কেটে রেডি করে নিয়েছি। এবার কচুর শাকগুলো সেদ্ধ করার জন্য একটা গামলাতে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, এতে দিয়ে দেব খুব সামান্য একটু লবণ আর কচুর ডাঁটিগুলো, টুকরো টুকরো করে নেওয়া কচুর ডাঁটিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিলাম। এটা কমে খুব অল্প হয়ে যাবে। এবার এতে একটা ঢাকনা দিয়ে দেব। মিনিট 5 এইভাবে ফুটিয়ে নেব। দেখো, অনেকটাই কচু কমে গিয়েছে। এবার যত উল্টে পাল্টে দেব, পুরোটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কচুর শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে নেব একটা ফুটো থালায়। পুরো জলটা ঢেলে দেব এবং শাকগুলো ওর ওপরে ঢেলে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার প্রথমে ইলিশ মাছের মাথার টুকরোগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে মাছের মুড়োটা ভেজে নেব ভালো করে। মুড়োর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। মুড়োগুলো তুলে নিয়েছি। এবার বাকি তেলে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা করে নিতে হবে। এবার এতে তোমরা ইচ্ছা করলে একটু হিং দিতে পারো, যদিও আমি এতে হিং ইউজ করিনি, কারণ ইলিশ মাছের গন্ধটাই আমার মনে হয় কচুর শাকে সবথেকে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো ঝাল অনুযায়ী ব্যবহার করবে, বেশি ঝাল খেতে চাইলে আরও 2-1টা দেওয়া যেতে পারে। তবে কচুর শাক একটু মিষ্টি মিষ্টি আইটেম। এবার সামান্য জল দিয়ে দিলাম, কারণ মশলাটা দেবো, পুরো মশলা ব্যবহার করছি বলে একটু জল দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর জিরে বাটা হলে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার জিরে গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নেব। এবার বাকি উপকরণগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি
সেদ্ধ করে রাখা কচুর শাকটা। কচুর শাকটা তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে প্রথমেই খুব বেশি লবণ দেবে না, কারণ কচুর শাক কমে খুব অল্প হয়ে যায়, তখন লবণ বেশি লাগবে। দিয়ে দিলাম হলুদ। এবার নুন হলুদের সাথে আবারও একবার কচুর শাকটা মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে মিনিট 10 মতো চাপা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখো কচুর শাক থেকে আরও অনেক জল বেরিয়ে এসছে। এবার নেড়ে ছেড়ে কচুর শাকের এই জলটাকে টানানোই হলো কচুর শাক রান্না করা। খুন্তি দিয়ে চেপে চেপে কচুর শাকটাকে একটু গলিয়ে দেব। যেগুলো ডাটি ডাটি হয়ে আছে সেগুলোকে ভালো মতো গলিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেশ খানিকটা চিনি। তোমাদের আগেই বলেছি কচুর শাক একটু মিষ্টি মিষ্টি আইটেম, সেই পরিমাণে চিনি আমি এতে দিয়ে দিলাম। মাছের মুড়ো আর চিনিটা ভালো মতো কচুর শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আবারও মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে দেব। আরও 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিলাম। এবার নেড়ে চেড়ে কচুর শাকের মধ্যে থাকা জলটা পুরো শুকিয়ে নিতে হবে। যত বেশি এটা শুকনো করা যাবে তত কচুর শাকের টেস্টটা বেশি হবে। এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে পুরো কচুর শাকের জলটা এবার শুকিয়ে নেব, আর রান্নাটা কমপ্লিট করার দিকে এগিয়ে যাব। দেখো কচুর শাকের জলটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিয়েছি। এজন্য আলাদা করে রান্নাটা করার জন্য দাঁড়িয়ে না থেকে অন্য যে কোনো কাজ করার সাথে সাথে একবার করে নেড়ে চেড়ে কচুর শাকটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যায়। যখন দেখবে কচুর শাক রান্নাটা কড়াইয়ে লেগে যাচ্ছে, তখন বুঝতে পারবে যে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। একটু টেস্ট করে নুন মিষ্টিটা দেখে নেবে। একটু লবণ মিষ্টিটা টেস্ট করে দেখলাম, এটা একদম পারফেক্ট আছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।